This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়াবহ বিপর্যয়ের ছবি আমরা গতকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত 20 জনের দেহ উদ্ধার করা হয়েছে। 8:30 থেকে ফের উদ্ধার কাজ শুরু হবে, আর সেখান থেকে অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলার প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রসেনজিৎ, গতকাল থেকে তুমি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছো। এখনো পর্যন্ত যে 20 জনের দেহ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কতজন বাংলার কি জানা যাচ্ছে, পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে, এবং উদ্ধার কাজ শুরু হওয়ার আগের প্রস্তুতিটা কি? দেখো, গতকাল সন্ধ্যা অবধি মোট 12টি দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর সন্ধ্যার দিকে আরও একটি টিম ভিতরে আবার ঢুকেছিল। বাকি যে দেহগুলো তারা সেখানে দেখেছিল সেই দেহগুলোকে তুলে আনার জন্য। সব মিলে এই মুহূর্তে 20টি দেহ উদ্ধার হয়ে গিয়েছে। ফলে রাতের দিকে যে আরও 8টি দেহ উদ্ধার হয়, কিন্তু এই 20টি দেহর মধ্যে এখনও পর্যন্ত বাংলার যে শ্রমিকরা সব মিলিয়ে 11 জন নিখোঁজ ছিলেন, তাদের মধ্যে থেকে 5 জনের দেহকে তার পরিবার শনাক্ত করেছে। বাকি যে দেহগুলো রয়েছে সেই দেহগুলোর মধ্যেও বাকিরা হতে পারেন, অথবা আরও যে 5 জনের দেহ ভিতরে আছে বলে আশঙ্কা করা হচ্ছে, তার মধ্যেও বাংলার বাকি শ্রমিকরা থাকতে পারেন। আজকে দফায় দফায় ফের অভিযান হবে। মূলত সমস্যার জায়গা যেটা, যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে অনবরত মিথেন গ্যাস বেরোচ্ছে, তার সঙ্গে হু হু করে জলরাশি বেরোচ্ছে, কারণ গুহার ভিতর বিস্ফোরণ হয়েছে, এবং প্রচুর কাদামাটিও বেরিয়ে আসছে এবং প্রচণ্ড গরম, যেখানে প্রায় কোমর সমান কাদা জমে গিয়েছে। ফলে এই কাদা জল পরিষ্কার করে মিথেন গ্যাসের বিরুদ্ধে লড়াই করে এবং অন্ধকার জায়গা, এই এত কিছুর প্রতিবন্ধকতার মাঝখানে গিয়ে দেহকে খুঁজে বার করা এবং সেই দেহগুলোকে উদ্ধার করে নিয়ে আসার কাজটা করতে গিয়ে প্রতি মুহূর্তে বিপাকে পড়তে হচ্ছে। এবং এই গুহা যেন নিশ্চিত মৃত্যুপুরী। আমরা দেখছিলাম যে গুহার বহু বাইরে, সেখানেও ঝাঁঝালো গন্ধ, থাকা যাচ্ছে না। তাহলে ভিতরে কি পরিস্থিতি? এই এত সব কিছুর মাঝেও সব মিলিয়ে প্রশাসন বলছে প্রায় 25 জনের মতো যারা এই গুহার ভিতর কাজ করছিলেন, ওই সময় টানেলের ভিতর কাজ করছিলেন, 20 জনের দেহ যেহেতু উদ্ধার হয়ে গিয়েছে, আরও 5 জন ভিতরে থাকতে পারেন যাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু তারা কোন জায়গাটায় আছেন, এই যে গুহার মানচিত্র, টানেলের যে মানচিত্র, সেই মানচিত্র ধরে ধরে ধীরে ধীরে বিভিন্ন জায়গা দিয়ে এগিয়ে সেই কাজ করা হবে। এটা মূলত এডিট টানেল। এডিট টানেল কি, দর্শকদের একবার বলে দিই যে মূল যে টানেল, সেই মূল টানেলে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে পৌঁছাতে গিয়ে এই ধরনের একাধিক এডিট টানেল ব্যবহার করা হয়। সেই এডিট টানেলেই এবার বিস্ফোরণ হয়েছে। সেই এডিট টানেলে আজ ফের 8:30 নাগাদ ঢোকার চেষ্টা করা হবে প্রথম দফায়। এরপর দফায় দফায় ঢোকার চেষ্টা করা হবে। ওই গোটা গুহাপথকে কার্যত ছানবিন করা হবে, কোন কোন এলাকায় কাজ চলছিল এবং এই বাকি যারা নিখোঁজ তারা কেউ ওর মধ্যে আছেন কিনা। আরেকটা মূল কাজ করা হবে, যেটা তুমি প্রশ্নটা করছিলে, যে যাদের দেহ বেরিয়ে আসলো, 5 জনের দেহকে শনাক্ত করে ফেলা গেছে, তারা বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিক। তার বাইরে বাকিরা যারা নিখোঁজ ছিলেন, তাদের যে পরিবার অলরেডি এসেছেন, তাদেরকে দিয়ে এই দেহগুলো দেখানো হবে বিভিন্ন হাসপাতালে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন হাসপাতালে ক্যাম্প করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মন্ত্রীরা আছেন, উত্তরবঙ্গ পুলিশের আইজি আছেন, ডিএম এসপি কালিম্পংয়ের তরফে আছেন। পরিবার পরিজনদেরকে নিয়ে দফায় দফায় সেই দেহগুলো দেখানো হবে, কিন্তু দেহগুলো ঝলসে গিয়েছে, ফলে চিহ্নিত করা যাচ্ছে না, এবং যত দেরি হবে তত এই বিপদ চিহ্নিত করার কাজও। অনেক ধন্যবাদ। নাম ছিল এনএইচপিসি তিস্তা স্টেট 6 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধস নামে, আর সেই উদ্ধার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। এবং মৃত্যু মিছিল, স্বাভাবিকভাবেই এই বিপর্যয়, কম করে 25 জনের একটা মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন বাংলার রয়েছে, আমাদের প্রতিনিধি জানালেন। বিষাক্ত মিথেন গ্যাস লিক হয়ে অক্সিজেনের ঘাটতি, আর এই কারণেই উদ্ধার কাজে সমস্যা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। বৃষ্টির কারণেও বিপদ বাড়ছে। ইতিমধ্যে উদ্ধার কাজ নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব কাছেই তিস্তা, এবং তিস্তার এই হাইডেল প্রজেক্ট স্টেজ 6, তার এই টানেলটি নির্মীয়মান টানেল। এই টানেলের ভিতরেই কিন্তু ব্লাস্ট হয়। একদম গ্রাউন্ড জিরো থেকে ছবিটা আমি দেখাচ্ছি। এই যে সেই টানেল, অভিশপ্ত টানেল, একমাত্র টিভি চ্যানেল TV9 বাংলা, আমরা একদম গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে আছি। এই টানেলের ভিতর দিয়েই কিন্তু নির্মাণ কাজ চলছিল এবং প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে, বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়, দেখতেই পাচ্ছ। গোটা এলাকাটা এইভাবে কার্যত কাদা মাখা এলাকা, ফলে যেখানে পা ডেবে যাচ্ছে। নামচির এই সুড়ঙ্গ দুর্ঘটনার পর কার্যত পুরো গ্যাস চেম্বার,
আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য সুড়ঙ্গের ভিতরের দিকে এগোনোই চ্যালেঞ্জ হয়ে ওঠে। মিথেন গ্যাসেই ব্লাস্ট হয়েছে, হঠাৎ আওয়াজ পেলাম বাইর থেকে, বুলার ছিঁড়ে গেল, তবে লোকজন আসলো, সবাই দেখতে গেলাম। যে শ্রমিকরা প্রতিদিন এখানে কাজ করেন তারা বলছেন মিথেন গ্যাস থাকা মানেই সেই এলাকায় অক্সিজেন না থাকা। অক্সিজেন নাই, আর এখানে যে একটা মানে গ্যাসের যে গন্ধ, সেই গন্ধে মাথা ঘুরছিল, হাত পা কাজ করে না, শরীর কাঁপতে থাকে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারে সামিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, এনএইচপিসি, দমকল সহ একাধিক উদ্ধারকারী দল। সামনাসামনি কিছু দেখা যায় না, ঠিক আছে, গ্যাসের জন্য। আপনারা এই যে অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন, কতক্ষণ আপনারা থাকতে পারবেন ভিতরে? 45 থেকে 50 মিনিট থাকতে পারবো। ভিতরে কার্যত যতটুকু আমাদের চোখ যাচ্ছে ধোঁয়ায় ভরা। এই যে ভিতরে দেখো ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, যে কথাটা এনডিআরএফ এর জওয়ানরা বলছিলেন ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, যে কারণে তারা মাস্ক পরে যাচ্ছেন। সিকিম পুলিশের কর্তারা আমাদেরকেও বলছেন এই টানেলের ভিতর না যেতে, যে কোনো জায়গা থেকে মিথেন গ্যাস লিকেজ হতে পারে এবং সেই যে ঝাঁঝালো গন্ধ গ্যাসের, সেই গন্ধ কিন্তু আমরাও পাচ্ছি। ভিতরে ঢুকবে রেস্কিউ টিম, একাধিক এই ধরনের অক্সিজেন সিলিন্ডার, মাস্ক এবং অক্সিজেন নিয়ে ভিতরে যাওয়া হচ্ছে। যদি কেউ ভিতরে বেঁচে থাকে তাদেরকে দ্রুত অক্সিজেন দিয়ে নিয়ে আসার চেষ্টা। ভিতরে ঢুকছে সেই গাড়ি, একের পর এক রেস্কিউ টিম ভিতরে ঢুকছে। এনডিআরএফ ছাড়াও মাইন সেফটি টিম, টানেল সেফটি টিম, তারা ভিতরে ঢুকছে। हमारा फोकस है कि हम जितना हो सके ये रेस्क्यू प्रोसीजर पहले खत्म कर ले। हमारा मेन ऑब्जेक्टिव कल रात से ही यही रहा है। We are ensuring that सब रकम सहयोगिता করা যায় and সিকিম অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে আমরা যোগাযোগে আছি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের প্রচণ্ড কম্পনে সুড়ঙ্গের বাইরে পাহাড়ি অংশে ধস নেমে বিপদ আরও বাড়িয়েছে। সুড়ঙ্গের মুখে থাকা কয়েকজন শ্রমিক কোনো রকমে বাইরে পালিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু বাকিরা আটকে পড়েন। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কেন নামলো ধস, কি করে এমন বিপদ হলো, এখনও কিছুই স্পষ্ট নয়। উদ্ধার পর্ব শেষে কাটাছেঁড়া হবে এই নিয়ে। তার আগে এখন শুধুই কান্নার রোল, মৃত্যু আর হাহাকার। এই গোটা এলাকা জুড়ে কার্যত থমথমে একটা জায়গা, যে জায়গায় কার্যত শোকগ্রস্ত মুখগুলো দাঁড়িয়ে আছে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে কখন কি হয়। গ্রাউন্ড জিরোয় সেই ঘাতক টানেলের সামনে থেকে ক্যামেরাম্যান দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, সাউথ সিকিম।